বোকা কুমির। বোকা আবার কুমির থাকে নাকি? হ্যাঁ, তো এসো বন্ধুরা, চলো আমরা সবাই মিশে এই বোকা কুমিরের গল্পটাকে দেখি। এক জঙ্গলের পাশে ছিল এক মস্ত বড় জলাশয়, আর এই জলাশয়ের পাশ দিয়ে এক শিয়াল যাচ্ছিল। কিছু দূর যেতেই জলে একটি কুম্ভীর দেখা দিল। তারপর সেই কুম্ভীরটা শিয়ালকে দেখে বলল, কি শিয়াল ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালোই আছি। তা তা কি খবর তোমার? আর বলো না ভাই, জলে থাকতে আমার একটুও ইচ্ছা করছে না। ইচ্ছা করছে বাসায় যায় চাষবাস করে খেতে। তা ইচ্ছা যখন হচ্ছে তখন চলে এসো, একসাথে চাষবাস করে খাবো, ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আরে, এত ধন্যবাদ দেওয়ার কি আছে? না না ভাই, তুমি এক কথায় রাজি হয়ে যাবে তা আমি ভাবতেই পারিনি। চলো চলো যাই। কুমির আর শিয়াল প্রথমে আলু চাষ করে। আলু হয় মাটির নিচে আর গাছ থাকে মাটির উপরে। এই কথা কিন্তু কুমির জানতো না। সে জানে আলু হলো গাছের ফল। শিয়ালকে ঠকানোর জন্য সে বলে, ভাই শিয়াল, আলু চাষটা তো হলো, ভাগটা কিন্তু আমিই করব। বলো কিভাবে ভাগ করবে? হ্যাঁ, তুমি যা বলবে তাই হবে। শোনো শিয়াল ভাই, গাছের আগার দিকটা আমার আর গাছের গোড়ার দিকটা তোমার, ঠিক আছে? আচ্ছা, ঠিক তাই হবে। এরপর যখন আলুর গাছ বড় হলো, কুমির আগা কেটে নিয়ে বাড়ি গেল। তারপর সে ভালো করে লক্ষ্য করলো যে গাছের মধ্যে একটাও আলু নেই। আরে, গাছে তো একটাও আলু নেই, ব্যাপারটা কি হলো? শিয়াল বেটা কি করছে দেখে আসি। এরপর কুমির মাঠে গিয়ে দেখলো শিয়াল পিঠে করে আলু বোঝায় নিয়ে যাচ্ছে। এবার খুব ঠকে গেলাম রে, কি আর করা যাবে? আগের বার দেখবো। পরের বার ধান চাষ করা হলো। এবার কুমির কিছুতেই ঠকতে রাজি নয়। মনে মনে সে ভাবলো, এবার আর ঠকলে হবে না, খুব ভেবে চিনতে
বুদ্ধি বার করতেই হবে। ও শিয়াল ভাই, এবার কিন্তু আমি আগার দিকটা নেব না, আমাকে গোড়ার দিকটা দিতে হবে, আর তুমি আগার দিকটাই নিয়ে নাও, ঠিক আছে? কি? আচ্ছা ঠিক তাই হবে ভাই। এখন ধান গাছ বড় হয়ে ধান পেকে গেছে। শিয়াল কথা মতো ধানের আগা কেটে ঘরের দিকে রওনা দিল। কুমির তো খুব খুশি, সেও গিয়ে মাঠে দেখলো কি ধানের গোড়াতে কিছুই নেই। যা বাবা, আবার ঠকলাম। এই শিয়াল তো মহা বজ্জাত, এবার কিন্তু গাছের আগা না নিয়ে ছাড়বো না। আর কে কাকে ঠকায় আমি ঠিক দেখব। গাছের আগা তো আমি নেব। এবার আখের চাষ করা হয়েছে। আখ বড় হতেই কুমির তার ভাগটা বুঝে নিল, গাছের আগা কেটে নিয়ে বাড়ির দিকে চলল। আর শিয়াল মনের আনন্দ নিয়ে আখ চিবাতে লাগলো। কিছুক্ষণ পরে কুমির এসে শিয়ালকে বলল, ও শিয়াল ভাই, তোমার সাথে আমি আর চাষ করব না, তুমি অনেক ঠকাও, আমি তোমাকে চিনে ফেলেছি। ভাই তুমি থাকো তোমার চাষ নিয়ে, আমি চললাম। এই বলে কুমির শিয়ালের সাথে সম্পর্ক ত্যাগ করে সেখান থেকে প্রস্থান করলো। ইরে মাইরি, আমি কি করলাম? নিজেই মূর্খ একটা, যে আগা কি গোড়া কি কিছু জানে না, আবার আমাকে বলল যে আমি নাকি ঠকাচ্ছি। জলের মধ্যে থেকে থেকে তোর বুদ্ধিটাও জলে ধুয়ে গেছে, এ নাকি আবার চাষ করে খাবে। যা বেটা যা, জলে গিয়ে ইলিশ রুই কাতলা চিংড়ি ধরে ধরে খা। দেখলে তো বন্ধুরা যে কুমিরের রাগ কত। যে গাধা থাকে না, তার রাগ কিন্তু হেব্বি থাকে। তাই আমাদের এই বোকা কুমিরের গল্পটা আপনাদেরকে কেমন লাগছে তাই জানাবেন অবশ্যই। তার আগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।